আজ 21শে জুলাই, যেখানেই যাচ্ছি শুধু একটাই রব, ডিম ভাত আর ডিম ভাত। তাই আমারও ইচ্ছে হলো ডিম ভাত রাঁধার। তো শুরুতেই দুটো ডিম আর আলুকে আমি সেদ্ধ করে নেব। ওভেনটা অন করে দিই। আলু এবং ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি। এদিকে আমি বাকি মশলা এবং সবজিগুলো কেটে নেব। এখানে নিয়েছি ধনেপাতা, টমেটো, ক্যাপসিকাম, পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা ঠিক বলা যায় না, এটা আমি বেশ কয়েকদিন আগে কিনেছি, এখন কাঁচা পাকা হয়ে গেছে। তো এই মশলাগুলোকে রেডি করে নেব। আচ্ছা, কাটা হয়ে গেছে কমপ্লিট। এর মধ্যে কিছু ইনগ্রেডিয়েন্টসকে পেস্ট বানিয়ে নেব আর কিছুকে অ্যাজ ইট ইজ রেখে দেব। আচ্ছা, এবার গ্রাইন্ডারে নিয়েছি পেঁয়াজ, অর্ধেকটা পেঁয়াজ, অর্ধেক কাঁচা লঙ্কা, আদা, রসুন, অর্ধেকটা টমেটো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর দেব হলুদ, দিয়ে দেব কাঁচা লঙ্কা গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো আর একটু কাঁচা সর্ষের তেল। আমি একটু ফাঁকিবাজ, তাই শর্টকাটে করার জন্য আমি এই পন্থাটা অবলম্বন করছি। আর এই সর্ষের তেলটা দিলে কালারটা খুব ভাইব্রেন্ট হয়, যে কারণে এটা ইউজ করলাম। আর দিয়ে দেব 4টে কাজু। ব্যাস, এবার এটাকে পেস্ট বানিয়ে নেব। এই যে পেস্ট রেডি। আর এদিকে ডিম আর আলুটাও সেদ্ধ হয়ে গেছে। ডিম আর আলুটা সেদ্ধ হয়ে গেছে। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব আর ডিম আলুটাকে একটু ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দেব সামান্য পরিমাণ নুন। আর এবার ডিম আর আলুটা একে একে দিয়ে দেব। ডিম আলু আলাদা করে ভাজা যায়, কিন্তু আমি একসাথে করে নিচ্ছি। আমি একটু ফাঁকি বাজছি না। এইবার আমি দিয়ে দেব পরিমাণ মতো হলুদ, সামান্য পরিমাণ। আলুটা অলরেডি সেদ্ধই আছে, তাই এটাকে আর বেশিক্ষণ ভাজাবো না। এবার নামিয়ে নেব। ডিম আর আলু ভেজে নামিয়ে নিয়েছি। এবার আমি ওই একই তেলে একে একে দিয়ে দেব শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে এবং গোটা গরম মশলা। এগুলো একদম ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি, টমেটো, ক্যাপসিকাম, সামান্য পরিমাণ নুন দিয়ে এটাকে একটু নেড়ে দেব। এটা সম্পূর্ণ ভাজা হয়ে গেছে। এবার আমি আদা, জিরে, রসুন, পেঁয়াজ, টমেটো, কাজু সমস্ত সমেত যে পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। মশলাগুলি যখন পেস্ট করেছিলাম সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে, কিন্তু তখন নুনটা দেওয়া হয়নি। নুনটা এবার আমি দিয়ে নেব। মশলাটা যাতে জ্বলে না যায়, আমি কিছু পরিমাণ জল দিয়ে দিয়েছি এতে। এবার আমি আলু এবং ডিম, যেটা আগেই ভেজে রেখেছিলাম, সেটা দিয়ে দেব। মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে এবং তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি এতে অ্যাড করে দেব জল, পরিমাণ মতো জল। এবার কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে একটু নেড়ে দেব আর 10 মিনিটের জন্য ঢেকে রাখবো। আমাদের তরকারি কিন্তু একদম রেডি। আমি একটা আলু ভেঙে দিয়েছি যাতে করে ঝোলটা একটু গাঢ় হয়। এবার সামান্য পরিমাণে গরম মশলা
আর ধনেপাতা দিয়ে তরকারিটা নামিয়ে নেব। তরকারির লুকটা জাস্ট এইরকম হয়েছে, এবার খেয়ে দেখতে হবে কি কাণ্ড ঘটালাম। And finally this is the look. This is the final look. আপনারা বলুন কেমন লাগছে আর কেমন লাগলো আমার রেসিপি। সকলে খুব ভালো থাকবেন। সকলকে শুভ ডিম ভাত দিবসের অনেক অনেক শুভেচ্ছা। আপনারা থাকুন ডিমে ভাতে সব সময়।